বলতে যাবে তখনই সৈকত মিয়া খাড়া থেকে একটা লাথি মারল আবিরকে। এখন বল, আগুন আরিয়ান লাগাইছে। আমি তোকে চিনি না, তুই হলি বদের হাড্ডি। তোর নামে প্রতিদিন বিচার আসে আমার বাড়িতে। মানুষের গাছের কিছুই তো তুই রাখিস না, যা আছে তুই সব কিছু চুরি করে নিয়ে আসিস। আর কত সহ্য করব তোকে? আরে তুমি কি থামবা? আমার ছোট ছেলেকে যেন তোমরা এমন করতেছো যে তো জেনে করেনি। এত যদি ছেলের জন্য জ্বলে, যা তোর বাপের বাড়ি থেকে টাকা আন। আর না আনতে পারলে বাপের বাড়ি যা, আসে পোলাওয়ালা আমার। সাবিনা বেগম চুপ হয়ে যায়। সাবিনাদের এই দিন আনতে পান্তা ফুরায়, সে আবার আনবে টাকা। আরিয়ান সব কিছু করে আবিরের উপর সবসময় চাপিয়ে দেয়। গ্রামের যত ফল মেহের আছে সব কিছু আরিয়ান চুরি করে, সাথে দাঁড়িয়ে থাকে আবির। যেহেতু তারা একই স্কুলে পড়ে আর একই সাথে বাসায় আসে, আর আসার পথে এইগুলো করে। আর বাড়িতে বিচার আসলে আবিরের উপর চাপিয়ে দেয়। একদিন আবির সাবিনা বেগমকে বলে দিয়েছিল, সেদিন অনেক মার খায় আরিয়ান সাবিনা বেগমের থেকে। সেদিন থেকেই আরিয়ান আবিরকে দেখতে পারে না। আর আজ সেদিনের ক্ষোভ নিয়ে আবিরকে ফাঁসিয়েছে। আবিরের বয়স এখন 10, আরিয়ানের 12। তাদের মিল নেই ছোটবেলা থেকেই। সাবিনা বেগম আর সৈকত মিয়া তাদের নিয়ে চলে যায় সাবিনাদের বাড়ি, মানে আবিরের নানি বাড়ি। আবির এখনও ব্যালকনিতে আকাশের দিকে চেয়ে আছে, চোখের কোণে পানি। বৃষ্টির ফোঁটা মুখে এসে পড়ছে। কথাগুলো মনে পড়ে খুবই মন খারাপ হচ্ছে। মন খারাপ হচ্ছে আরও অনেক কারণেই। আজ আবিরের খুব জোরে জোরে কান্না করতে ইচ্ছা হচ্ছে। তখনই টের পেল আজাদ সাহেব আসলো। আজাদ সাহেবকে দেখে আবির মুখ ঘুরিয়ে নিল। কি রে আবির, আমায় দেখে মুখ ঘুরিয়ে নিলি কেন? কান্না করতে মানা নেই, কান্না করলে নাকি মন হালকা হয়। আর মানুষ হয়তো কান্না লুকাতেই বৃষ্টি ব্যবহার করে, আর তুই ব্যতিক্রম নয়। তোকে কাঁদতে দেখি না অনেক দিন ধরে। কি হয়েছে মুখ? না তো কিছু হয়নি। শোন, তোকে আমি ছেলের মতো দেখি। আমার তো ছেলে নেই, তুই আমার ছেলে। তোকে দেখে আমি কি বুঝতে পারবো না ভাবছিস? একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়, ভাগ্যের কাছে হেরে যায়, আর মনের সাথে যুদ্ধ করে প্রতিনিয়ত। আজাদ সাহেব কথাগুলো বলতে না বলতে আবির আজাদ সাহেবকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। আজাদ সাহেব মাথায় হাত বুলিয়ে উপদেশ দেওয়া লাগলো। মানুষ একা থাকতে ভালোবাসে না, কিন্তু যখন তার দুঃখগুলোকে বুঝতে চায় না, তখন সে মানুষটি বাধ্য হয়ে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখে। জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনই একটা মানুষের মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। আবির, মনে রাখিস, জীবনের সব দুঃখজনক ঘটনাগুলো যদি মনে রাখো তবে এগোতে পারবে না কোনো দিন। চলো ঘুমাবে। মোবাইলের রিং বেজে আবিরের ঘুম ভাঙলো। সিমি কল করেছে। আবির ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করলো। সিমি বলো, এত সকাল সকাল? স্যার কি বললেন? এখন বাজে সকাল 10টা আর আপনি বলছেন এত সকাল সকাল? আজকে মনে আছে আপনার আজ অ্যাপার্টমেন্ট মেডিকেলে? ও নো, আমি ভুলেই গিয়েছি। ওকে সিমি, ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। ওয়েলকাম স্যার। আবির বিছানা থেকে উঠে ওয়াশরুমে যাবে, তখনই দরজায় কড়া নাড়ল কে যেন। আবির খুলে দেখে ইরিন। কি সাহেব, সব ঠিক আছে তো নাকি? দেখতে পাচ্ছিস না আমায়? দেখি না তো, দেখতে পাচ্ছি না। আমি যা দেখতে পাচ্ছি তা বলা যাবে না। দিব একটা, বড় হয়ে গেছিস তাই না? বড় তো হয়েইছি, কিন্তু কারো কারো কাছে আমি এখনো সেই ছোটই আছি। তাই নাকি? ইসরে, বলে কি? কি আর বলবো, এত বড় হলাম, আপনার চোখে কি কখনো পড়ে না মিস্টার? এই কি করছে? ভাবছি। কি? অজানা কিছু নিয়ে। কাকে নিয়ে তো ভাবনা? আছে একজন। আমাকেও বলবি না? না। কেন? আমার ইচ্ছে তাই। আমি কি তোর পর? মানে কি? যা বললেন তাই। ও আচ্ছা তাই। সাইড দে, শেষ হয়ে বের হতে হবে। কোথায় যাবেন মিস্টার? বউ খুঁজতে। এই, আপনি বিয়ে করলেন কবে? যেদিন বিয়ের বয়স হয়েছে। আমাকে বললেন কেন? সে পর, তাকে কিভাবে বলবো? আচ্ছা, সত্যি কি আপনি আমার পর?
তা নয় তো কি, তোর বর। ইস, শখ কত! কেন রে? তুই আপনি আমার বড় হতে যাবেন কেন? ভালোবাসবো তাই বউ বানাতে চাই। আমি চাই না। কেন? আপনি ভীষণ পচা, তাই। কি বললি? যা লিখছি তাই। তাহলে কি আজ থেকে আমি মুক্ত? তবে অন্য কারোর আকাশে নয়, আমার আকাশে। তোর আকাশ আমার দরকার নেই। কেন? আমি আবার কি করলাম? তুই আমার রাস্তা আটকালি যে, তাই। আচ্ছা রাই। এত তাড়াতাড়ি রাগ করলি? না। তাহলে চলে যাবি কেন? ভালো লাগছে না তাই। পারবি আমার সুর না শুনে থাকতে? পারবো। তাহলে যা চলে। যাচ্ছি। যা। কে ধরে রেখেছে তোকে? স্বপ্নের পুরুষ। এখনো যাসনি? আমি যাই আর থাকি, তাতে আপনার কি? অনেক কিছু। মানেটা কি? কিছু না। তাহলে এত ঝগড়া করেন কেন? ভাল লাগে তাই। আর তার চেয়ে আরো বেশি ভাল লাগে যখন তুই আদর করে রাত ভাঙাতে আসিস। তাদের মিষ্টি আলাপ চলতে থাকে অনেক সময় ধরে। আবির ফ্রেশ হয়ে বের হলো, কল দিল হাসিবকে। আবির বল। একটু আয় তো বাসায়। আচ্ছা, আসছি। হাসিব বাইক নিয়ে চলে আসে আবিরদের বাড়ি। বাইক রাখ বাসায়, চল আমার গাড়ি দিয়ে। আজ তুই ড্রাইভ করবি। না বাবা না, আমি ড্রাইভ করতে পারবো না। 2 দিন পর পর বাইক অ্যাক্সিডেন্ট করি। তোর দামি গাড়ি আবার কোথাও মেরে দিলে ঝামেলা। আরে তুই আমার বন্ধু, 1-2টা ভাঙলে কিছু হবে না, একটা গেলে আর একটা আসবে। কিন্তু আমায় যেন না ভাঙচুর হয়, বাস এইদিকে খেয়াল রাখিস মামা। আচ্ছা, তুই যখন সাহস দিলি তাহলে চল। হাসিব আবির গাড়িতে বসলো। হাসিব ড্রাইভিং করছে আর আবির পাশের সিটে। হাসিব বলল, দোস্ত কোথায় যাবি সেটা তো বলবি। উত্তরায় চল, ইবনে সিনাতে। ইবনে সিনা তো নামকরা মেডিকেল, তা তুই ওখানে যাবি কেন? চল না, বেশি কথা না বলে, ওখানে গেলে বুঝতে পারবি কেন গেছি। ইরিন ছাদে দাঁড়িয়ে আবিরের কথা ভাবছে। হালকা মৃদু বাতাস বয়ে যাচ্ছে। ইরিনের চুলগুলো খুবই লম্বা, চুলগুলো মৃদু হাওয়াতে হালকা করে ভাসছে। ইরিনকে আগের থেকে অনেক কিউট লাগছে আজ। আবিরকে সে ভালোবেসে ফেলেছে, কিন্তু ডিরেক্ট বলতে পারছে না। আকার ইঙ্গিতে আবিরকে সে বোঝাতে চেষ্টা করে। এমন অনেকেরই হয়ে থাকে, যেমন প্রেমে হাবুডুবু খাচ্ছেন, কিন্তু আগ বাড়িয়ে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেবেন সেই সাহস নেই। দেখলেই কেমন যেন ভ্যাবলা হয়ে যান, পেন্ডুলামের মতো দোদুল্যমান মনে টানা পড়েন। মেয়েটিও কি ভালোবাসে? সেও কি প্রেমে পড়েছে, নাকি সবটাই একতরফা? নিজেরই শুধু ভালো লাগা? শুধু ছেলেরাই যে মেয়েদের দিকে ড্যাবড্যাবিয়ে তাকিয়ে থাকে এমনটা নয়, মেয়েরাও রীতিমতো মেয়েদের এবং ছেলেদের দেখে। এমনটাই নয় যে একটা ছেলেকে প্রথম প্রেমের প্রস্তাব দিতে হবে, একটা মেয়েও কিন্তু দিতে পারে। এবার ধরা যাক কোনো মেয়ের আপনাকে বেশ পছন্দ হয়েছে, তার জন্য কিন্তু বেশ কিছু লক্ষণ রয়েছে। একটু খেয়াল করলেই আপনি তা নজরে আনতে পারবেন, কিন্তু আবির তা বোঝে না, নাকি না বোঝার ভান ধরে আছে কে জানে। ইরিন কিছুটা এমনভাবে একা একা দাঁড়িয়ে ভাবছে। তখনই আরিতা আসলো। কিরে, কি ভাবছিস? আজ তো তোকে অন্যরকম লাগছে রে। কিরে, প্রেমে প্রেমে পড়লি নাকি কারো? কি যে বলিস, আমি আবার কার প্রেমে পড়ব? দুটো জিনিস ছাড়া মানুষ সব লুকাতে পারে। এ দুটি হচ্ছে, যদি সে মাতাল হয় আর যদি প্রেমে পড়ে। তাই মনে হচ্ছে। আচ্ছা আরি, একটা কথার উত্তর দিবি? প্রেম ভালোবাসা কি রে? যে ভালোবাসার মাঝে হারানোর ভয় থাকে আর সে কথা ভেবে দুজনেই কাঁদে, সে ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা। জানিস আরি, আমি যাকে ভালোবাসি সে না বুঝেও না বোঝার ভান করে। জীবনের দুটি জিনিস খুবই কষ্টদায়ক। একটি হচ্ছে যখন তোর ভালোবাসার মানুষ তোকে ভালোবাসে কিন্তু তা মুখে বলে না। অপরটি হচ্ছে যখন তোর ভালোবাসার মানুষ তোকে ভালোবাসে না এবং সেটা তোকে সরাসরি বলে দেয়। তা এর মধ্যে তোর সাথে কোনটা হয়েছে? আরে না, এমন কিছুই হয়নি। তবে আমার তাকে ভীষণ ভালো লাগে। আমি যদি তাকে পেতাম, পুরো দুনিয়াটাই পেতাম। ইস, ভাবতেই কেমন কেমন লাগছে। পাখিরা বাসা বাঁধে লতা পাতা দিয়ে, আর মানুষ বাঁধে ভালোবাসা দিয়ে। ভালোবাসা বড়ই অদ্ভুত, তাই না? কখন যে কার সাথে হয়ে যায় কেউ জানে না। রে, আমারও তাই হলো।
তা কার সাথে হলো সুন্দরী? আর কার সাথে হবে? তোর ভাই আবিরের সাথে। আমি তাই ভাবছি। আবির ভাই বাড়িতে আসার পর থেকে আগে থেকে একটু বেশি কেন সাজুগুজু করে থাকেন আপনি? বুঝতে পারছি আমি আগেই, কিন্তু প্রকাশ করিনি। তা ট্রিট কবে দিবি শুনি? আগে তোর ভাইয়ার কাছ থেকে প্রপোজ পেয়ে নি, তারপর। আচ্ছা, মনে যেন থাকে, ঢুঙ্গি মেয়ে একটা। তাদের অনেক দুষ্টুমি হলো। দুজনেই নিচে চলে আসে। ওইদিকে হাসিব ড্রাইভ করে চলে এসেছে ইবনে সিনাতে। হাসি ভাই আমার সাথে। হাসিব আবিরের পিছনে যেতে লাগলো। আবির রিসেপশনে যেতেই রিসেপশনিস্ট বলল, স্যার, আপনার জন্য ডাক্তার সাহেব বসে আছে, আর আপনি দেরি করে আসলেন। ও সরি, আসলে লেট করে ফেলেছি। আর বললেন না একটা মেয়ে আছে আমাদের বাড়ি, তার জন্য লেট হলো। কার জন্য? সরি, কিছু না, ধন্যবাদ। ওয়েলকাম স্যার। হাসিব, তুই এখানে বস, আমি ভিতর থেকে আসি ডক্টরের সাথে দেখা করে। তা ডাক্তারের কাছে কেন? এমনি যা বলছি তাই শোন। ওকে বস। আবির ভিতরে ঢুকলো। ডাক্তার সাহেব একটি রিপোর্ট বারবার দেখছে এবং অ্যানালাইসিস করছে। গুড মর্নিং ডক্টর সাহেব। গুড মর্নিং আবির, হ্যাভ এ সিট প্লিজ। থ্যাংক ইউ। তা আবির, শোনো কি বলছি, তুমি কি রেডি আছো? জি বলুন, আমি রেডি আছি মানসিকভাবে। আবির কথাগুলো এমনভাবে বললেও ভিতর থেকে সে ভেঙে গেছে এবং সে জানে ডাক্তার কি বলবে এখন। ডাক্তার লন্ডন থেকে এসছে আবিরের অ্যানালাইসিস করতে, কারণ সে যখন মাসখানেক আগে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল সেই কারণ হলো এটা। তখন সে লন্ডনে ছিল ট্রিটমেন্ট নেবার জন্য। বাংলাদেশে এমার্জেন্সি করে মেহরাব সাহেব পাঠিয়েছিল উন্নত চিকিৎসার জন্য লন্ডনে। লন্ডনে ডাক্তার ইংলিশে কথাগুলো বলছে, আবিরও উত্তর দিচ্ছে ইংলিশে, যা আমরা বাংলাতে ধরে তুললাম আপনাদের জন্য। আবির, তুমি জানো তোমার ট্রিটমেন্ট আমি করেছি লন্ডনে। মেহরাব সাহেবের সাথে আমার ভালো সম্পর্ক, তোমার জন্য আবার আসা বাংলাদেশে। আবিরের মাথাটা প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে। আবিরের চোখ বন্ধ হয়ে আসছে। ডাক্তার সাহেব কথাগুলো বলার আগে আবির পড়ে যায় ফ্লোরে। নার্স প্লিজ কাম হেয়ার ফার্স্ট, তাকে জলদি ইমার্জেন্সিতে নিয়ে যাও। কি হয়েছে ডাক্তার সাহেব? আমার বন্ধুর কি হয়েছে বলুন প্লিজ। কেন আপনাদের বলেনি আবির? না তো, সে তো কাউকে কিছু বলেনি। আমরা শুধু জানি সে 1 মাস উধাও ছিল, ওর কোনো পাত্তা ছিল না। বাড়িতে আসার পর সবাই জিজ্ঞাসা করলাম, উত্তরে সে কিছুই বলেনি। আচ্ছা, পরে খুলে বলছি, আপাতত অপারেশন করতে হবে। ডাক্তার সাহেব কথাগুলো বলে চলে যায় ইমার্জেন্সিতে। হাসিব বাসায় কল দিল। 2 ঘন্টার মধ্যে সবাই চলে আসে। আবিরের অপারেশন শেষ হলো। ডাক্তার সাহেব অপারেশন থিয়েটার থেকে বের হচ্ছে, তখনই সবাই এক এক করে জিজ্ঞেস করছে আবির কেমন আছে এখন। ডক্টর বলল, আপাতত চিন্তামুক্ত, তবে আগামীতে সমস্যা হতে পারে, সেটা এখনো কিছু বলা যাচ্ছে না। ডাক্তার সাহেব, যত টাকা লাগে আমি দেব, প্লিজ। আমার ছেলের যেন কোনো কিছু না হয়। আমার এই ছেলেকে আমি অনেক অবহেলা করেছি। এখন বুঝতে পারি আমরা কত বড় একটা জিনিস হারিয়েছিলাম। আবিরের যেন কিছু না হয়, তাহলে আমরা বেঁচে থেকেও জিন্দা লাশ হয়ে যাব। ওগো, আমার ছেলের কি হলো হঠাৎ? আমার তো কিছুই ভালো লাগছে না। ছেলেটাকে পাশে বসে কোনোদিন গল্প বলতে পারিনি, মাথায় হাত বুলিয়ে আদর করতে পারিনি। আজ তস্র এই অবস্থা কি করে হলো? এক এক করে সবাই কান্না করতে লাগলো। ইরিন বসে আছে মন মরা হয়ে। হাসিবও ভাবছে এত কিছু হলো সে শেয়ার করেনি, হয়তো আমরা কষ্ট পাবো তাই। ডাক্তার সাহেব সবাইকে ডাক দিল। এক এক করে সবাই ডাক্তারের কেবিনে গেল। ডাক্তার সাহেব বলতে লাগলো, দেখুন, আমি বলতে চাচ্ছিলাম না, আবির মানা করেছে কেউ যেন না জানে। এখন না জানিয়েও উপায় নেই। জি বলুন, আমরা শুনছি। আপনারা হয়তো জানেন না, কয়েক মাস আগে যে মারামারি করার সময় মাথায় আঘাত পাওয়ার কারণে মাথার ভিতরে মগজে রক্ত জমে যায় এবং আবিরের ট্রিটমেন্ট চলে লন্ডনে, আমি তার ট্রিটমেন্ট করি। ডাক্তার সাহেব, আমার ছেলে ভালো হবে তো? এখন আমার ছেলের কি অবস্থা? ডাক্তার, আমাদের বিষয়টা খুলে বলো। আমাদের শরীরের একটি কম্পিউটার ভেবে নিন। এবার সেই কম্পিউটারের সিপি হলো আমাদের মাথা। মস্তিষ্ক আমাদের গোটা দেহের চালনা করে। তো মস্তিষ্কের তৈরি করা হয়েছে ভীষণ সতর্কতার সঙ্গে। এই অঙ্গটিকে ঢেকে রাখা হয় লোহার থেকেও বেশি শক্ত হাড় দিয়ে, যাতে সহজে এই অঙ্গে আঘাত না লাগে। তবে জীবনের নিশ্চয়তা বলে কোনো শব্দ নেই, তো যে কোনো কারোরই হোক লাগতে পারে চোট।
আর চোট লাগার পরেই দেখা যায় নানা সমস্যা। এক্ষেত্রে মস্তিষ্কের ভিতরে আঘাত লাগলে সমস্যা আরও বাড়ে, তাই সংযত থাকা ছাড়া কোনো গতিও নেই। বিশেষজ্ঞরা বলেছেন এভাবে মস্তিষ্কে আঘাত লাগার কারণে দেখা দিতে পারে নানা রকম সমস্যা। এক্ষেত্রে বমি পাওয়া, বমি হয়ে যাওয়া, চোখে দেখতে না পাওয়া, চোখে ঘোলাটে দেখা, মাথা ঘোরা ইত্যাদি সমস্যা দেখা যেতে পারে। এমনকি ব্যক্তি অজ্ঞানও হয়ে যেতে পারেন। ব্যক্তি হাঁটার সময় ভারসাম্য হারাতে পারেন, এমনকি হাত পা তুলতেও সমস্যা হতে পারে স্মৃতিভ্রম। বিশেষজ্ঞদের কথায় প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে সতর্ক হতে হবে। এমনকি কোনো সমস্যা দেখা দিলে শীঘ্রই সমস্যা যাতে সমাধান হয় সেই বিষয়টি দেখতে হবে। মাথায় আঘাত লাগলে সবথেকে বেশি দেখা যায় এই সমস্যা। এক্ষেত্রে মাথায় হয় রক্তপাত, আর এই রক্তপাতের ঘটনাকে বলে হ্যামারেজ। ব্রেনের আশেপাশে হ্যামারেজ হওয়ার ঘটনাকে বলে সেব অ্যারকনয়েড হ্যামারেজ। আর ব্রেনের ভিতরে রক্তপাতের ঘটনাকে বলে ইন্ট্রাসেরিব্রাল হ্যামারেজ। আবিরের মাথার মগজে রক্তক্ষরণ হয়েছে, সেটা যে কোনো কিছু সময় হতে পারে, হয়তো সে বেশি দিন বাঁচবে না, বাকিটা আল্লাহই ভালো জানেন। ডাক্তার সাহেবের কথা শুনে সবাই কান্না করছে। আরিয়ান এক সাইড হয়ে শুনছে। আজ আরিয়ানও কান্না করছে। সে সবার সাথে এসে কিন্তু কিছু বলেনি। ইরিনও কান্না করছে আবিরের জন্য। আবিরকে নিয়ে ইরিন কতই না স্বপ্ন দেখেছে। আজ আবিরের এই হাল দেখে ইরিন নিজেকে ঠিক রাখতে পারছে না। আরিতা হাউমাউ করে কান্না করছে। আরিতা আবিরকে কতটা ভালোবাসে সেটা একমাত্র আরিতাই জানে। সৈকত সাহেবও আজ কান্না করছে আবিরের ছোটবেলার কথা মনে করে। ছেলেটা কত অবহেলা নিয়ে বড় হয়েছে, অথচ আজ আবিরের জন্যই আমরা ভালো আছি। সাবিনা বেগম মুখ চেপে কান্না করছে। নিজের ছেলে, তবুও সে ঠিকমতো আদর করে বড় করতে পারেনি। আজ ছেলেটার এই অবস্থা। আজাদ সাহেব চুপ হয়ে বসে আছে, তিনি কিছু বলছেন না। আজ সব কিছুই থেমে গেছে আবিরের এই অবস্থা দেখে। হাসিব কান্না করছে। আজ সবার কান্নাতে আকাশ ভারী হয়ে গেছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আকাশ চমকাচ্ছে। যখন মেঘের দল আর বোঝা সহ্য করতে পারছে না, তখনই স্বর্গের কান্না হয়ে ভেঙে পড়ে বৃষ্টি। ঝড়ের নামকরণ মানুষের নামানুসারে করা হতেই পারে, কিন্তু বৃষ্টির নামকরণ করা হয় আত্মার খাতিরে। কেননা ঝড় আমাদের জীবনে যতই অন্ধকার আর ভয়ের জাগরণ করুক না কেন, বৃষ্টি ঠিকই আমাদের মনকে শিথিল করে তোলে। আজ সবার মন শিথিল হয়ে গেছে। আবিরের জ্ঞান ফিরেছে। সবাই ছুটে গেল আবিরের কাছে। সৈকত সাহেব কান্না করতে করতে বলল, বাবা আবির, তুই আমাকে মাফ করে দিস বাবা। আমি তোকে কত কষ্ট দিয়েছি। আজ যদি আল্লাহ তোর জায়গাটা আমাকে দিত, আমি সব থেকে খুশি হতাম। আমি তোকে কত কষ্ট দিয়েছি। আজ যদি আল্লাহ তোর জায়গাটা আমাকে দিত, আমি সব থেকে খুশি হতাম। আমি তোকে যেই কষ্ট দিয়েছি সেটার পরিণাম। বাবা, এমন কথা ভুলো না। আমি চাই তুমি আরো 100 বছর বেঁচে থাকো এই মায়াবী পৃথিবীতে। আমি বাবা তোমাকে সেই আগের মতোই ভালোবাসি। সাবিনা বেগম কিছু বলতে পারছে না। মায়ের মন বলে কথা। সাবিনা বেগমের ভিতরটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। পৃথিবীতে মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। ছোটবেলায় যারা মাকে হারিয়েছে তারাই জানে তারা কি হারিয়েছে। তারা জানে মা ছাড়া দুনিয়া কতটা কঠিন ও নিষ্ঠুর। আর ছোটবেলা থেকে যারা মায়ের ভালোবাসা পায়নি তারা জানে মা কী জিনিস। পৃথিবীতে মায়ের সাথে কারো তুলনা হয় না। মা শুধু মা, আর কারোর সাথে তার তুলনা হয় না। ডাক্তার সাহেব চলে এসেছে। আপনারা আবিরকে ছেড়ে দিন, তাকে রেস্ট নিতে দিন। আশা করি আগামীকাল নিয়ে যেতে পারবেন। আপাতত 2-1 থাকতে পারেন, বাকি সবাই চলে যান। আরিতা, ইরিন এবং হাসিব থেকে যায়। বাকি সবাই বাসায় চলে যায়। মেহরাব সাহেব 4-5টা গাড়ি নিয়ে ইবনে সিনার গেটে ঢুকলো। সে খবর পেয়ে গেছে আবিরের এই অবস্থা হয়েছে। তবে ডাক্তার সাহেব আবিরকে রেস্ট নেবার জন্য কাউকে অ্যালাউ করেনি। মেহরাব সাহেব বলেন, ডাক্তার সাহেব, আবিরের যেন কিছু না হয়। আবিরের যদি কিছু হয়, বাংলাদেশে ভূমিকম্প হবে। ডাক্তার সাহেব, প্লিজ, তাকে বাঁচতে হবে। মেহরাব সাহেব আবিরের কথা ভাবছেন। আবিরকে সে অনেক ভালোবাসে, যা এই যমনায় কেউ এমন ভালোবাসবে না কাউকে। মেহরাব সাহেব আবিরকে নিজের চেয়ে বেশি ভালোবাসে। আজ মেহরাব সাহেবের জন্য আবির এত বড় পাওয়ারফুল একজন ব্যক্তি। সকাল হয়েছে। আরিতা হাসিব ঘুম ঘুম চোখে বসা স্টিলের চেয়ার থেকে উঠল। হাসিব তো ফ্লোরেই শুয়ে গেছে। কখন তার ঘুমালো টেরই পায়নি। ইরিন ঘুমায়নি সারা রাত। সে পায়চারি করেছে। সকাল হবে কখন আর আবিরের সাথে কথা বলবে কখন। ইরিন রিসেপশনে গেল। আমি কি আবিরের সাথে দেখা করতে পারি? জি ম্যাডাম, এখন দেখা করতে পারেন, তবে একজনই যেতে পারবেন। জি ধন্যবাদ। ইরিন চলে যায় আবিরের কাছে। আবির ঘুমোচ্ছে। ইরিন তাকে না ডেকে মাথার পাশে বসে আছে। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ভাবছে, আবির,
তোমার কিছু হয়ে গেলে যে আমিও আর বাঁচব না। আবির, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি না থাকলে বোঝা যায় জীবনের মূল্য। তুমি ছাড়া যে আমি বড় অসহায়। আবির চোখ খুলল। আবির মুখে হাত দিয়ে দেখে পানি। যে দেখে ইরিন কান্না করছে। আরে তুই কিরে কান্না করছিস কেন? তো কার জন্য কান্না করব? তোর বরের জন্য? আবির, একটা কথা বলার ছিল আপনাকে। ম্যাডাম, আমি শুনছি, বলেন। আপনাকে যেদিন প্রথম দেখি সেদিনই আপনার প্রেমে পড়ে যাই। বলতে গেলে প্রথম দেখাই ভালোবাসা। আপনার ওই টানা টানা মায়াবী দুটো চোখ, আপনার মুখের এই মিষ্টি হাসি আমাকে পাগল করে দেয়। আপনাকে দেখলেই মনে একটা আলাদা রকম ফিলিংস জাগে, যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। ভালোবাসা কাকে বলে আমি জানি না, তবে আপনাকে দেখার পর এইটুকু বুঝতে পারছি যে আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আপনি আমার জীবনের প্রথম ভালোবাসা। আমার এই ভালোবাসার কোনো কমতি নেই। সারাটা জীবন আপনার সাথে সুখে দুঃখে পাশে থাকতে চাই। আপনার জন্য আমার ভালোবাসায় কোনো কমতি নেই। হয়তো আমি কোনোদিন আপনাকে বলে বোঝাতে পারবো না যে আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসি, কিন্তু আপনার জায়গা কেউ দখল করতে পারবে না আমার মনে। আপনি শুধু আমার। সারা জীবন আমি আপনাকেই ভালোবেসে যাব। যদি কোনোদিন আমার কথা আপনার মনে পড়ে, তাহলে আমার মনের ভাষায় একটি ভালোবাসার পত্র লিখবেন। একদিন মনে মনে ভাবতাম পৃথিবীটা কারোর জন্য থেমে থাকে না, কিন্তু আজ দেখছি আমার পৃথিবীটা থেমে আছে শুধু তোমার জন্য। পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণে আনা গেলেও চোখের জ্বালাকে নিয়ন্ত্রণে আনা যায় না। সত্যিকারের অর্থে মানসিক শান্তি আরেক নাম প্রিয় মানুষ। আমার কাছে আমার প্রিয় মানুষ সবসময় সেরা, কিন্তু তাদের কাছে সবসময় মূল্যহীন আমি। ভালো লাগাকে ভালোবাসা বলে না। প্রকৃত অর্থে ভালোবাসা হলো সুখে দুঃখে সবসময় পাশে থাকা। ভালোবাসার প্রতিটা অধ্যায় তোমার নামে লেখা। তোমার সেই মায়াবী চোখ দুটো আমার কাছে পৃথিবীর সবচেয়ে সেরা। আমি তোমাকে ভালোবাসি, চিরকাল ভালোবাসবো। আমি তোমাকে ভুলতে পারি না, আর কখনো পারবো না। মনে রেখো, তুমি আমার একমাত্র ভালোবাসা। কখনো ভুলে যেও না। তাহলে তুমি আমাকে ভুলে যেও না। আমার অন্তরের গভীরতায় শুধু যে তুমি কোথায় আছো, শুধু একবার বলো ভালোবাসি। ভালোবাসি আবির, অনেক অনেক বেশি ভালোবাসি। খুঁজে দেখো হৃদয় মাঝে, আমি আছি স্বপ্নের সাজে। তোমার ওই চোখের তারাই হাজারো স্বপ্ন এসে দাঁড়াই। সুখের সেই স্বপ্নের মাঝে পাবে সারা জীবন তুমি আমায়। একটা কথা বলি তোমায়, শোনো কানে কানে। সারা জীবন সারাক্ষণ থাকো আমার প্রাণে। ভালোবাসা কেন এমন হয়, তোমার আশায় কেন মন পড়ে রয়, শুধু স্বপ্ন সাজাই চোখের পাতায়। আই লাভ ইউ এরিন, আমি তোমাকে অনেক ভালোবাসি। আবির কথাগুলো বলে ইরিনকে জড়িয়ে ধরল। ইরিনও আবিরকে জড়িয়ে ধরল। এই যেন এক রোম্যান্টিক সিন চলছে। আরিতা, হাসিব, মেহরাব সাহেব দেখছে তাদের রোম্যান্টিক সিন। মেহরাব সাহেব খুবই খুশি, কারণ মেহরাব সাহেব এটাই চেয়েছেন, অন্তত আবির ভালো থাকুক। কিন্তু আজও কি আবির ভালো আছে? আবিরের যে অবস্থা, ডাক্তার বলল সে কয়েক মাস এই পৃথিবীর আলো দেখতে পারবে। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি তোমাদের ভালো ও খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি, আর আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে। জীবনকে যেমন, মৃত্যুকেও তেমনি স্বাভাবিক বলে মেনে নিতে হবে। এটাই প্রকৃতির নিয়ম। সবাই ভালো থাকবে।